এমন একটি ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এতক্ষণ যাবত আপনারা আমাদের প্রধান আলোচক শেখ রাফিউল ফাহাদ বিন মাহমুদ খুব চমৎকার ভাবে আপনাদেরকে রিজিক বৃদ্ধির কারণের সঙ্গে আরো অনেক বিষয় আলোচনা করেছিলেন। আমি সব শেষে এসে পেলাম যে রিজিক বৃদ্ধির কিছু কারণ উল্লেখ করছিলেন। আমাদের দেশে স্বাভাবিকভাবে যে ওয়াজ মাহফিল গুলো হয়, এইভাবে ওয়াজ বক্তারাও বলে না আর শ্রোতারাও শোনে না। মাঝে মাঝে বক্তা একটু চা খাবে, মাঝে মাঝে একটু হালকায় জিকির হবে, বক্তা একটু মাঝে মাঝে সুর দিবে, এরকম না হলে ওয়াজ মাহফিল জমে না। তা আপনারা কি আশায় বসে আছেন আমি জানি না, আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? ওয়াজ। তাহলে ওয়াজ হবে কি দলিল ভিত্তিক নাকি বানোয়াট? আলহামদুলিল্লাহ, দলিল ভিত্তিক। এবং আমাদের মাশাআল্লাহ যারা আয়োজক তারাও জানেন যে আমরা ফালতু অযথা কথা, গীবত চর্চা, পরনিন্দা স্টেজে উঠলেই যেগুলো আমরা সাধারণ দেখি, এক পক্ষ আর এক পক্ষকে, এগুলো না বলে আমরা সরাসরি যে কোরআন আমরা তেলাওয়াত করেছি এই আয়াতটিকে সামনে রেখেই আজকের সূরাতুল হজের প্রথম সূরাতুল হজ এর প্রথম দুটি আয়াত এখানে পেশ করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখেই আজকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেই শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের কথা হবে একটি বিষয়ই। স্টেজ থেকে নামার পর যদি আপনি বলেন যে হুজুর আপনি তো সুদের বিরুদ্ধে কিছু বললেন না, আপনি তো পর্দার সম্পর্কে বললেন না, মানে নামলেই অনেকেই মনে করে যে একদিনের আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজে গোটা ইসলামটাকে আলোচনা করি। এটা কি সম্ভব? তাহলে বিষয় ভিত্তিক আমরা আজকে আলোচনা করব যে কিয়ামতের ভয়াবহতা। কেন কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করব? কারণ কি? কারণ হচ্ছে এটা, আমরা যখনই একজন সাধারণ মানুষকে বা নিজেরাই যখন আমরা কাউকে বলি যে ভাই আসেন সালাত পড়েন জান্নাত আছে, অথবা এই হারাম কাজটা করেন না আপনি তাহলে জাহান্নামে যাবেন, কবরের আযাব হবে, এইভাবে যখন কাউকে বলা হয়, ছেলেরা এই যে মাহফিলের নাম এখানে না এসে অনেক ভাই দেখবেন যে তারা ক্লাম বোর্ড খেলতেছে, কেউ চায়ের দোকানে বসে ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছে, কেউ বসে তারা তাস খেলতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ ইয়ারফোন দিয়ে গান শুনতেছে, বিভিন্ন কাজে ব্যস্ত কিনা, সবাই তো আর আসেনি। এই ভাইদেরকে যখন আমরা ইসলামের পথে আহ্বান করি, কোরআন সুন্নাহর পথে আহ্বান করি, সৎ আমলের দিকে আহ্বান করি, এরা আসলে মূলত এই ঈমান না আনার পিছনে প্রধান যে কারণ সেটা হচ্ছে আখিরাতকে বিশ্বাস করে না। কেউ যদি আখিরাতকে বিশ্বাস করত, কিয়ামতকে বিশ্বাস করত, আমি মারা যাওয়ার পরে কবরে যখন রেখে আসা হবে, এরপরের থেকে মারা যাওয়ার সাথে সাথে আমার দুনিয়ার সাথে সব সম্পর্ক শেষ, আর কোনো সম্পর্ক নাই, এখন আমার সম্পর্ক আমি চলে গেলাম কি আইয়ামে বারজাখে, নতুন জীবন, ওখানে এইভাবে চাপাবাজি চলবে না, কথা কাটাকাটি চলবে না, গায়ের জোর চলবে না। ওখানে প্রথমেই কবরে রেখে আসার পর প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রব কি, ওমা দীনুক, তোমার দিন কি। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে যাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছিল সে কে। এখানে একটা ভুল আছে, আমরা বলি যে মান রব্বুক, তোমার রবকে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার দিনকে প্রশ্ন করা হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হবে ইনাকে চেনো কিনা। এটা একটা জাল হাদিস, বানোয়াট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে না, বরং বলছে মান বুইসা ইলাইকুম, তোমাদের কাছে কাকে প্রেরণ করা হয়েছিল, তোমাদের কাছে কে গিয়ে তোমাদের কাছে নবুয়ত দাবি করেছিল, তোমাদের নবী কে, কাকে প্রেরণ করা হয়েছিল, রাসূল কে ছিল, তো রাসূল কে ছিল, তার নাম কি, এটা জিজ্ঞাসা করা হবে। তো এই যে এই প্রশ্নটা এবং উত্তরটা সবাই আমরা জানি, তাই না? প্রশ্নটাও জানি,
যে মান রব্বুক, তোমার রবকে, রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। ওমা দীনুক, তোমার দিন কি? দিন হচ্ছে আমার ইসলাম। এবং তোমাদের কাছে কাকে প্রেরণ করা হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু শুনে রাখেন, যদি আপনি এই দুনিয়াতে যদি আল্লাহকে রব হিসাবে, রবের কথা এবং তার আনুগত্য না করেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে রব আমাদেরকে ইসলাম যে শরীয়ত দিয়েছে সেই শরীয়ত মোতাবেক আমল না করে থাকেন, আর যাকে প্রেরণ করা হয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যদি আদর্শ বাস্তবায়ন না করেন, তার যদি আনুগত্য না করেন, তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। যদিও আমাকে বোঝানো হয়েছে যে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে কবরে যখন মাইয়েতকে রাখা হবে, ওই সময় যদি তার বুকের ওপর ওমর লেখে যদি তার কাগজ দিয়ে দেওয়া হয়, তাহলে সব উত্তর ফেরেশতারা দিয়ে দিবে। এটা বানোয়াট। হ্যাঁ, যে শুধুমাত্র ওমর লেখে, ওমর লিখবে, লেখে তাকে বুকের ওপর দিয়ে দিবে, তাহলে সব উত্তর দিয়ে দিবে। এগুলো বানোয়াট কথা। আপনার পক্ষ থেকে অন্য কেউ উত্তর দিতে আসবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ এই অনুমতি দেওয়া হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রব কে? তাকেও প্রশ্ন করা হবে দিন। প্রত্যেক বানি আদমকে এই প্রশ্ন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু সম্মানিত ভাইরা, এই যে কবরে রাখা হবে, কবরে প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে, উত্তর সঠিক না হলে আমার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তারপরে কিয়ামত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাল্লা নিয়ে সেখানে আমার এই নেকিগুলো ওজন দিবেন, আমার খারাপ ভালো ওজন হবে, ফুলসিরাত পার হতে হবে। এই বিষয়গুলোকে বিশ্বাস না করেই মূলত আমল করে না। কেন? তারা কি বলে? যখন তাদেরকে ইমানের কথা বলা হয়, কবরের আযাবের কথা বলা হয়, কিয়ামতের ভয়াবহতার কথা বলা হয়, ফুলসিরাতের কথা বলা হয়, নেকি এবং বদি এটা ওজন দেওয়া হবে এই কথা বলা হয়, তখন তারা উপমা পেশ করে। যেমন উপমা পেশ করেছিল আইয়ামে জাহিলিয়াতের লোকেরা। আইয়ামে জাহিলিয়াতের লোকেদেরকে যখন তাদেরকে বলা হতো, তারা বলতেন وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ। কাফেরদেরকে যখন এই একই কথা বলা হতো, ওয়াদরাবা লানা মাসালা, তখন তারা আমাদেরকে, আল্লাহ বলছে, তখন তারা এই কাফেররা আমাদেরকে উপমা দেয়। কি উপমা দেয়? যে আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাদের লাশগুলো যখন কবরে রেখে আসা হবে, এরপর কিছুদিন পরে আমার এই শরীরটা, আমার এই চামড়াগুলো, আমার এই হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে এবং ধূলিকণার সঙ্গে মিশে যাবে, কে এসে সত্তা আছে যে আবার একত্রিত করবে? হুজুরেরা যা বলে ভুল, এটা বিশ্বাস করা যাবে না। আমি তো মাটির সঙ্গে মিশেই যাব। সুতরাং কে আছে যে আবার আমাদেরকে একত্রিত করবে? এই যে প্রশ্ন, কে আছে? এই যে পুনরুত্থান হবে না, পুনরুত্থান বলতে হবে না, হিন্দুয়ানি কথা আমাদের দেশে প্রচলিত আছে। কি কথা? আপনি যদি দুনিয়াতে ভালো কিছু করেন, তাহলে আপনি সুন্দর পাখি হয়ে দুনিয়াতে আসবেন। আর যদি আপনি খারাপ আমল করেন, আপনার যদি জুলুম থাকে, অত্যাচার থাকে, চুরি করেন, বাটপারি করেন, লুটতরাজ করেন, রাহাজানি করেন, তাহলে আপনি শ্রীগাল, কুকুর, শুকুর হয়ে ফিরে আসবেন। কিন্তু জান্নাত জাহান্নাম নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আকীদা বিশ্বাস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস নয়। এই আকীদা বিশ্বাস হচ্ছে হিন্দুদের আকীদা, যে মানুষেরা আবার আসবে, পুনর্জন্ম হবে, কিন্তু তারা মানুষ রূপে আসবে না, বরং আপনাকে যেভাবে আপনি এই দুনিয়ায় ছিলেন ওভাবেই আপনাকে একত্রিত আবার করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক বানি আদমকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তাকে এক কদম অগ্রসর হতে দেওয়া হবে না। প্রথম প্রশ্ন করবেন আন উমরিহি, তার বয়স সম্পর্কে।
তোমাকে 50 বছর বয়স দেওয়া হয়েছিল, 60 বছর বয়স দেওয়া হয়েছিল, 60 বছর বয়সের হিসাব দাও। ওয়ান শাবাবিহি, এর মধ্যে 60 বছর 50 বছর মধ্যে 3-4টা সময় চলে গেছে। শিশুকাল, যৌবনকাল, এরপরে কি বৃদ্ধকাল, বুড়া। তো বলবে যে এর মধ্য থেকে শিশুকাল তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে যতদিন পর্যন্ত রুফি আল কালাম আন সালাস, 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। একটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, নাবালেগ বাচ্চার, নারী এবং পুরুষের কোনো কর্ম লেখা হবে না, সওয়াবও লেখা হয় না, এর সাথে গুনাহও লেখা হবে না। মাজনুন ব্যক্তি, যে ব্যক্তি পাগল, যতক্ষণ পর্যন্ত তার পাগলামি দূর না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো নেকি অথবা গুনাহ লেখা হবে না। আর আন্নাসি, ভুলে আমল করে ফেলেছে, মনেই নাই তাকে ভুলে করেছে। ভুলে যদি, না জেনে যদি, এলেম নাই, জানে না, বোঝে না, ভুলে করে ফেলেছে, ভুলবশত করে ফেলে দিয়েছে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু সম্মানিত ভাইরা, তো যেটা বলছিলাম যে এই কবরে মানে 5টা যে প্রশ্ন করা হবে, আর মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালে যুবকরা যখন যৌবন শক্তি থাকে, যখন তার রক্তের গরম থাকে, তখনই সে কি শুধু ওই প্রথম আলো, ডেইলি স্টার না, তারা আরো কিছু ভেঙে দিতে পারে না। তারা 24-এর মতো নতুন একটি স্বাধীনতা এনে দিতে পারে। তারা কারা পেরেছিল? বুড়ারা নাকি যুবকরা? আবার বুড়া বাবাজিরা রাগ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধ বাবাজিকে বললেন, তিনি তার সঙ্গে একটু ঠাট্টা করলেন, বললেন যে বুড়ারা কখন জান্নাত যাবে না। এ তো একটু নারাজ হয়ে গেল, জানে বুড়া মানুষ জান্নাত যাবে না, এটা কেমন কথা, একটু মন মরা হয়ে গেল, রাগ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন একজন যুবক হয়ে তুমি জান্নাতে যাবে, আসলেই বুড়া মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হাসতেন, কথা বলতেন, কিন্তু সেটা মিথ্যা না, সত্য, যে যখন তুমি জান্নাতে যাবে তখন তুমি যুবক হয়ে যাবে। এই জন্য বলেছেন যে বুড়া মানুষ জান্নাতে যাবে না। সম্মানিত ভাইরা, তো এই যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার যৌবন কাল তুমি কিভাবে কাটিয়েছিলে। শুনুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। কয় শ্রেণী মানুষ? 7 শ্রেণীর মানুষ। সবগুলো বলতে গেলে তো কিয়ামতের আর ভয়াবহতা হবে না, এই 7টার মধ্যে চলে যাবে। এই জন্য এর মধ্যে একটা, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন, যেই যুবক তার যৌবনকালটা কাটিয়েছেন আল্লাহর ইবাদতের মাধ্যমে, ইবাদত করে কাটিয়েছেন, ওই যুবককে কাল কিয়ামতে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়া আরো এক নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম। ওই যুবক যাকে সুন্দরী একজন মেয়ে, ধনাঢ্য একজন মেয়ে তাকে কুপ্রস্তাব দেয়, বলে আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি পছন্দ করি, তোমাকে লাইক করি, টাচ মি, লুক মি, আমাকে দেখো, আমার দিকে তাকাও, আমাকে স্পর্শ করো, আমাকে নিয়ে চলো। তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে শরীয়তি পন্থায় বিবাহ ছাড়া তোমার কথায় আমি রাজি হব না। আল্লাহকে ভয় করে সুন্দরী নারীকে প্রত্যাখ্যান করে, তার প্রেম ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, ওই যুবককেও কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়াদান করা হয়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বলছিলাম যে কাল কিয়ামতে 5টা প্রশ্ন করা হবে। এক, বয়স সম্পর্কে। আপনার বয়স আপনি কিভাবে কাটিয়েছেন? আপনি বলেন, আজকে 2026 সালের কয় তারিখ? 3 তারিখ, তাই না?
আপনাকে যদি 2025 সালের হিসাব বলা হয় যে আপনি আপনার এই 2025 সালের শুধু 1 বছরের হিসাব দিবেন, এটা কারো পক্ষে সম্ভব না। আপনাদের পক্ষে সম্ভব হলেও আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। এটা দেওয়া পক্ষে সম্ভব না যে 2025 সালে কোথায় কি করলাম, কোথাও খেলাম, কোথায় গেলাম, এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি সারা জীবনের হিসাবটা কিভাবে দিবেন? এটা কি দেওয়া সম্ভব নয় ভাইরা। তাহলে এক বয়স সম্পর্কে, 2 নম্বর আপনার যৌবন কাল সম্পর্কে, 60 বছর 50 বছরের মধ্যে তোমার যৌবনের হিসাব দাও, এই সময়টা তুমি কোন পথে কাটিয়েছো? এটা ইসলামের পথে? এটা কি তুমি গণতন্ত্র বা সমাজতন্ত্র বা পুঁজিবাদের পক্ষে? তুমি ইসলামের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলা? তুমি দেশের পক্ষ ছিল না ভারতীয় আধিপত্যের সপক্ষে ছিলা? আপনাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে। সুতরাং আপনি যদি ইসলামের পক্ষে না থাকেন, কোরআনের পক্ষে না থাকেন, হাদিসের পক্ষে না থাকেন, সুন্নাহর পক্ষে না থাকেন, তাহলে কিন্তু কাল কিয়ামতে ধরা খেয়ে যাবেন। এজন্য সাবধান। 3 নম্বর প্রশ্ন করা হবে, আপনি অর্থ উপার্জন কিভাবে করেছেন? কোন পন্থায় অর্থ উপার্জন করেছিলেন? হালাল ওয়ে কি ছিল, এগুলো আপনাকে দিতে হবে। হারাম ওয়ে কে ছিল আপনাকে? কিন্তু সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশে এই অর্থ উপার্জন আজকে কিয়ামতের একটি আলামত, যে কিয়ামতের পূর্বে মানুষরা অর্থ উপার্জন করবে, কিন্তু তারা হালাল উপায়ে সে অর্থ উপার্জন করছে কি না, নাকি হারাম উপায়, এটা দেখবে না। উদ্দেশ্য থাকবে আমাকে বড়লোক হতে হবে, আমাকে বাংলাদেশ থেকে টাকা পাচার করে সুইজারল্যান্ডে নিয়ে যেতে হবে, অস্ট্রেলিয়াতে 17টা বাড়ি বানাতে হবে, হ্যাঁ, আমাকে আমার পয়সা দিয়ে ইংল্যান্ডে বাড়ি বানাতে হবে। বাড়ি বানায় না? হ্যাঁ, বাংলাদেশি মানুষ, কিন্তু সে সুইজারল্যান্ড বাড়ি আছে তো না? নাই। নিউ ইয়র্কে বাড়ি নাই, লন্ডনে নাই। চিন্তা করা যায় একটা মানুষের কয়টা বাড়ি দরকার? কেউ নাকি সে 70টা 80টা 90টা বাড়ি নাকি সে বাইরে। বলেন তো আপনার বাড়ি কয়টা দরকার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা তোমরা শোনো, জান্নাতে একটি ধনুক রাখার জায়গা এইরকম পৃথিবী এবং পৃথিবীতে যত কিছু রয়েছে তার থেকে উত্তম। এই গোটা পৃথিবীর থেকে সমগ্র পৃথিবীটাকে যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, এর চাইতে একটা মানুষের জন্য জান্নাতের মধ্যে শুধুমাত্র ধনুক রাখার মতো জায়গাটাই সর্বোত্তম। আল্লাহু আকবার। অথচ এই জায়গাটা আমরা ওই জায়গা নিশ্চিত করতেছি না, কিন্তু গোটা পৃথিবীর মালিক হতে চাই আমি। গোটা পৃথিবীটাকে আমি অর্জন করতে চাই, কিন্তু আমার দরকার ওই যে ধনুক রাখার মতো জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও, ওয়া জান্নাতিন, এবং এমন এক জান্নাতের দিকে ধাবিত হও, আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে 7 জমিন এবং 7 আসমান। আল্লাহ কি বলছে? হে বান্দারা, তোমরা ধাবিত হও এমন এক জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আসমান 7 জমিন বরাবর। এটা হচ্ছে সবচাইতে ছোট জান্নাত। সবচাইতে ছোট জান্নাত যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তিকে সর্বশেষে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হবে, তাকে বলে উদখুল, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ওই লোক জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে দেখবে, সে ধারণা করবে যে আমি তো সবার পরে জান্নাতে গেলাম, জান্নাতে মনে হয় সবাই সবার জায়গা দখল করে নিয়েছে, আর জায়গা নাই। সে ধারণা করবে জান্নাত পুরো হয়ে গেছে। আল্লাহর কাছে ফিরে এসে বলবে, আল্লাহ জান্নাত তো পুরো হয়ে গেছে, জায়গা টাকা তো নাই, আমার ধারণা পুরো হয়ে গেছে। আল্লাহ কাছে ইযহাব ওয়াদখুল, যাও প্রবেশ করো। সে একই কথা আবার সে জান্নাতে যাবে, যে ধারণা করবে যে জান্নাত পুরো হয়ে গেছে। ফিরে এসে আল্লাহ জান্নাতে তো জায়গা নাই, জান্নাত তো পুরো হয়ে গেছে, সবার জায়গাতে দখল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আবারও তৃতীয় বলে ইযহাব ফাদখুল,
যাও এবং তুমি প্রবেশ করো। এবং শেষে বলে ওয়ালাকা হিয়া, যেই জান্নাত তোমাকে দান করা হলো এই জান্নাতের 10, যতটুকু জান্নাত তোমাকে দান অনুরূপ 10টি জান্নাতের তোমাকে মালিক বানিয়ে দেওয়া হলো। বলো সুবহানাল্লাহ। তাহলে কত বড় জান্নাত! একজন সবার শেষে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তাহলে তার জান্নাতটা কত বড় হলো? এই পৃথিবীর 10টা সমান। এত বড় জান্নাত দরকার আছে? কতটুকু জান্নাত দরকার? আমার তো 3.5 হাত বড়ি জান্নাতে রাখতে পেলে হয়ে গেল, তাই না? এই ছোট্ট জান্নাত, এই ছোট্ট একটি জায়গার জন্য আমরা দিন রাত জান্নাত হারাচ্ছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্য ব্যক্তির 1 বিঘত পরিমাণ জমি জবরদস্তি করে নিবে, বাটপারি করে নেবে, চুরি করে নিবে, আত্মসাৎ করবে, জোর দখল করবে, জাল দলিল বানাবে, জাল খাজনা খারিজ দিয়ে তার পেশি শক্তি ব্যবহার করে, তার পদ পদবি ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, মানুষকে ব্যবহার করে যে 1 বিঘত পরিমাণ অন্য কারো জায়গা দখল করবে, কাল কিয়ামতে তার গলায় 7 জমিন পৃথিবী তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বেটা কত দরকার তুই নেই। আল্লাহু আকবার। কোন লাভ আছে? কোন লাভ আছে? এর বিনিময়ে যদি আপনি জান্নাত হারালেন, শুধুমাত্র এর বিনিময়ে দুনিয়াতে 1 বিঘত জায়গার জন্য আপনি কি করলেন? জান্নাত হারালেন। বলছিলাম যে কাল কিয়ামতে, সুতরাং এইভাবেই আমরা অর্থ উপার্জন করি। হালাল না হারাম এটা দেখি না। আমাকে এই নবাবগঞ্জের সবচাইতে বড় লোক হতে হবে, এই নবাবগঞ্জের সবচাইতে বড় পদটা আমাকে দখল করতে হবে। পেশি শক্তি ব্যবহার করলে পেশি শক্তি ব্যবহার করতেছি, এই জন্য মামলা মুকদ্দমা করলে মামলা মুকদ্দমা করতেছি, এই জন্য কাউকে মৌলবাদ এবং জঙ্গি বলে ফাঁসাতে হলেও ফাঁসিয়ে দিচ্ছি, এই জন্য কাউকে বুলেটের আঘাতে রক্তপাত করলে তাই আমরা করছি। মানুষকে মারার ব্যাপারে আমাদের কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নাই। একটি বিড়ির জন্য একজন আরেকজনকে খুন করতেছে, একটি ভোটের জন্য একজন আরেকজন খুন করতেছে, নিজের পক্ষে সাক্ষী না দেওয়ার জন্য, বিপরীত সাক্ষ্য দেওয়ার জন্য তাকে খুন করতেছে। এইভাবে নানা ভাবে আমরা আজকে অর্থ উপার্জন করি। একজনকে মারার জন্য আরেকজন নাকি 200 কোটি টাকাও দিয়ে দেয়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই যে অর্থ উপার্জন, আপনার অর্থ উপার্জন যদি হালাল না হয় তাহলে কাল কিয়ামতে আপনাকে এই উত্তর দিতে পারবেন না। 3 নম্বর প্রশ্ন কি ছিল? কিভাবে তুমি অর্থ উপার্জন করেছো, হালাল না হারাম? এটা আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নম্বর যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে, কামাইলেন ঠিকই, আপনি কোন পথে ব্যয় করলেন? হালাল ওয়েতে কামিয়েছেন, এখন ব্যয় করার পদ্ধতিটা কি, সেটা আবার হালাল পদ্ধতিতে ব্যয় করেছেন কিনা সেটাও আপনাকে তার জবাব দিতে হবে। আর 5 নম্বর প্রশ্ন হলো, যেই ইলম অর্জন করেছেন সেই ইলম অনুযায়ী আমল করেছেন কিনা। আপনি জানেন যে এটা সহিহ হাদিসে আছে, আপনি বোঝেন যে এটা সাহাবীদের আমল, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন, কিন্তু সেই আমলটা করছেন না কারণ আমার সমাজের লোকেরা এই আমলটা করে না, আমার মাযহাবে এই আমলটা চলে না, এই আমলটা করলে আমার ইমামতি থাকবে না, এই আমলটা করলে আমাকে লোকেরা বলবে তুই ওয়াহাবি হয়ে গেছিস, এই আমলটা করলে বলবে তুই এই বেটা তুই সৌদি হয়ে গেছিস, এই আমলটা করলে আপনাকে আপনার সমাজ থেকে বের করে দিবে, এই আমলটা করলে আপনাকে বলবে যে একে আমাদের মসজিদে জানা না আসে, কালকে থেকে নিষেধ করে দিও, এই নতুন নতুন আমল করে আমাদের মসজিদে এইভাবে নামাজ পড়া যাবে না, বলে কি বলে না? তাহলে আপনি যদি জানেন এটা সহি আমল, আপনি আমল করতে না পারেন সেটা আলাদা কথা, কিন্তু অন্য কাউকে বাধা প্রদান করা যাবে না। সুতরাং ইলম অনুযায়ী যদি আমল না করেন তাহলে কাল কিয়ামতে কিন্তু আপনি ফেঁসে যাবেন। সুতরাং 5টা প্রশ্নের উত্তর কি কি? 1, বয়স সম্পর্কে, 2, যৌবনকাল সম্পর্কে, 3, অর্থ কিভাবে উপার্জন করেছেন সে প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে, 4, অর্থ আপনি কোন পথে ব্যয় করেছেন এর উত্তর দিতে হবে, 5 নম্বর হচ্ছে যে আপনি যেটা জানেন সেই মোতাবেক আমল করেছেন কি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 5টি প্রশ্নের উত্তর করে রেডি করে সেই মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আয়াতে কারিমা পেশ করেছিলাম সূরা আল হজ। সূরা নাম কি? সূরার নাম বললাম কি?
হজ। কিন্তু সূরা হজের আয়াতে আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূকম্পন হবে মহাবিপদ। কিয়ামতের ভয়াবহতার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে বলছেন। নামটা সূরা হজ। আল্লাহ বলছে হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো, আর কিয়ামতের ভূকম্পন হবে বিকট, ভয়ঙ্কর, অস্থির অবস্থা, ভয়াবহ অবস্থা। তো সূরা হজের সাথে এই আয়াতটা মিলল না। কিন্তু যারা হজে গেছেন তাদের সাথে তারা বুঝতে পারবে। হজে যখন হাজী সাহেবরা যায় তারা 8 তারিখে মোটামুটি একসঙ্গে দেখে শুনে একসঙ্গে সবার সাথে যায়, কিন্তু 9 তারিখে সূর্য ডুবার আগেই যখন রেডি হওয়ার জন্য মোয়াল্লেম সাহেব যখন বলে এই রেডি হয়ে যান গাড়ি ছাড়বে, দেখবেন আর কাউরিসের দিকে তাকানোর সময় নাই। কে গেল আর না গেল, কে খেলো আর না খেলো, কে টয়লেটে গেল না, সবাই আপন মনে। বরং এর আগেই শুরু হয়ে যায় যখন মানুষেরা আপনার কি বলবো হজ করতে গিয়ে। এখন তো আমরা গাড়িতে যাই বুঝি না, কিন্তু আমরা সৌদি আরবে থাকা অবস্থা আমরা প্রথম দিকে কয়েকবার আমরা পায়ে হজ করেছি আলহামদুলিল্লাহ। একবার রাসূলের পদ্ধতিতে পায়ে হেঁটে হজ করেছি, একবারে হারাম থেকে একবারে শেষ পর্যন্ত বাইতুল্লাহিল হারাম থেকে হেঁটে আমরা মিনাতে গেছি। মিনা থেকে হেঁটে আমরা তখন ছাত্র ছিলাম, 2000 সালের কথা, যুবক ছিলাম, 21 বছর বয়স ছিল। তখন আমরা বললাম যে আমরা গাড়িতে চড়বো না, টাকাও খরচ করবো না, কারণ মদিনা থেকে মাত্র 100 রিয়ালে হজ করা যেত, মাত্র 100 রিয়ালে। তখন ছিল 1 রিয়ালে 12 টাকা। এখন হিসেবে কত, 100 রিয়ালে 1200 টাকা। তো 1200 টাকায় যাওয়া আর 1200 টাকায় আসা। আর হজে যদি গিয়ে কেউ মনে করেন যে সে 1 টাকাও খরচ করবে না, তাহলে 1 টাকাও খরচ হবে না। আলহামদুলিল্লাহ সৌদি আরবের মানুষ এত প্রকার খাবার দেয়, যারা হজে গেছে তারা বলতে পারবেন। এত প্রকার, এগুলা বলে সাবিল, আল্লাহর রাস্তায় তারা দিচ্ছে। এটা সাদকা বা যাকাত নয়, এটা তারা আল্লাহর মেহমানকে তারা মেহমানদারি করায়। এটা পূর্বপুরুষ থেকে চলে আসতেছে। সেই আইয়ামে জাহেলিয়াতের লোকেরাও তারা হাজিদেরকে পানি পান করাতো, খাবার দিত, কাপড় দিত, সহযোগিতা করত। ওই অভ্যাসটা এখন পর্যন্ত সৌদি আরবে আছে। এই সময় মানুষেরা যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলে ছুটে চলে যাচ্ছে, কাউরি দিকে দেখার সময় নাই। বিশেষ করে বললাম না, যখন এই আরাফাত থেকে সূর্য ডুবার পরে মুজদালিফায় আসে তখন খেয়ালই করে না কাউরি দিকে। আল্লাহু আকবার। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে হজের চিত্রটা একই, কে ইন্দোনেশিয়ার মানুষ, কে বাংলাদেশের মানুষ, কে তুর্কিস্তানের, কে পাকিস্তানের, কে ভারতের, কে আফ্রিকার, কে চাইনা, এগুলো দেখার বিষয় নাই। সবাই খালি গায়ে 2 খণ্ড সেই যে আমরা যে কি বলি কাফনের কাপড়ের মতো 2 খণ্ড সাদা কাপড় বগলের নিচ দিকে দিয়ে মাথা খুলে সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলছে। এটা কিয়ামতের ভয়াবহতা সেখানে বোঝা যায়। এখন আপনারা বুঝবেন না, ওমরাতে গেলে কিছুটা বুঝবেন। কাবা চত্বরে যখন দেখবেন একই ধরনের একই পদ্ধতিতে সাদা কালো, ধনী গরিব কোনো পার্থক্য নাই। আপনার সামনে বাদশাহ যেভাবে আছে, রিক্সা চালকও ওইভাবে, কে ড্রাইভার, কে কোন দেশের সচিব, কে মন্ত্রী দেখার বিষয় নয়। একই পদ্ধতিতে সবাই এক নিয়মেই হজ করতেছে। এই জন্যে সূরাতুল হজে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ভয়াবহতা যেহেতু মানুষেরা দেখে, এজন্য বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূকম্পন হবে মহাপ্রলয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত আছে, সবগুলো বলা সম্ভব নয় আমার সুধীবৃন্দ। সবগুলো বলতে গেলে দলিল ভিত্তিক সারা রাত কেটে যাবে, কিন্তু সেভাবে সম্ভব নয়। 2 বার কিয়ামতের ফুৎকার দেওয়া হবে। প্রথমবার যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে, যে ফুৎকার যখন দেওয়া হবে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষ, জিন, ইনসান, এমনকি যা কিছু রয়েছে, মানুষ যারা প্রাণ যাদের রয়েছে সব বেহুশ হয়ে পড়বে। মানুষ
জিন, ইনসান, পশু, পাখি সব কিছু কি সব উপুড় হয়ে সব কি পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আর কি হবে? আল্লাহ রাব্বুল ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আসমান চৌচির হয়ে যাবে, এই গ্রহ নক্ষত্র খসে খসে পড়বে, এই পাহাড়গুলো ধূলিকণার মতো উঠতে থাকবে, সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে উঠবে। এখন আপনারা যান যমুনা আর ব্রহ্মপুত্র অথবা ওই যে পদ্মার মেঘনা, পার্থক্য করা যায় তাই না? কিয়ামতের যখন ফুৎকার দেওয়া হবে তখন সব একাকার হয়ে যাবে, নদী নালা, খাল বিল, সমুদ্র পুকুর কোনো পার্থক্য থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা সব লন্ডভন্ড হয়ে যাবে প্রথম ফুৎকারে। এই লন্ডভন্ড যখন সব হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল, ইল্লা মা শা আল্লাহ, কিন্তু আল্লাহ যেগুলো বাঁচাতে চান সেগুলো ছাড়া। এখানে কেউ কেউ বলেছে যেমন জিব্রাইল আলাইহিস সালাম, তারপর মালাকুল মউত ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহু আ'লাম। মানে ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যাকে অক্ষত রাখতে চান শুধু সেগুলো ছাড়া। এবং আল্লাহর জাত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে সব বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত অবশিষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং সাথে আল্লাহ যাকে চাইবেন। এখানে আমাদের একটা আকীদা পরিশুদ্ধ করা দরকার। এখানে আমাদের কিছু আকীদা পরিশুদ্ধ করা দরকার। সেটা হচ্ছে, অনেকেই আমরা মনে করি যে হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে। নবীকে বাঁচানোর একটা কারণ আছে। নবী, আমরা দলিল প্রমাণ দিয়ে যদি নবীকে বাঁচাতে পারি তাহলে আমার পীর সাহেবও কবরের মধ্যে জীবিত আছে, এটা প্রমাণ করা সহজ হবে। মূলত কারণ এটাই, এদের নবীকে বাঁচিয়ে রাখলে আমি বলতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যেমন বেঁচে আছে, তেমনি ভাবে নবীর আশেকে নবীও কবরের মধ্যে বেঁচে আছেন। সুতরাং আশেকে নবী যেহেতু বেঁচে আছেন, পীর সাহেবের বেঁচে আছেন, এই জন্যই নাকি মাঝে মাঝে ওই যে কে নাকি হজ করতে গিয়ে 3 দিন পর্যন্ত খাবার নাই, ক্ষুধা লেগে গেছে তার, প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, নবীর রওজার কাছে গিয়ে এই নবরাজের কাছে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কবর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত বের করে একটা রুটি দিচ্ছে, বলে স্বপ্নের মধ্যেই অর্ধেক রুটি খেলাম, এরপর আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখি বাকি অর্ধেক রুটি আমার কাছে আছেই। এগুলো শোনা যায় কি যায় না? হায়াতুন নবী আমাদের সমাজে বলে কি বলে না? অথচ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাই মরণশীল, কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, গোটা মদিনাতে যখন এই ঘোষণা দিয়ে দেওয়া হলো, সবাই তখন আতঙ্ক হয়ে আছে, চুপচাপ হয়ে আছে। কিন্তু এই সংবাদটা পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী মারা গেছে। এখন নবী মারা গেছে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে এসে দাঁড়িয়ে গেলেন, যে ব্যক্তি বলবে নবী মারা গেছে তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। আর ওমর বলছে আর কোন কথা আছে? সব চুপচাপ। ওমরকে দেখে এমনি ভয় করতো, কেউ কোনো কথা বলতেছে না। কিন্তু এই সংবাদ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো যে আল্লাহ রাসূল মারা গেছেন, সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি আওয়ালি থেকে সরাসরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। যেহেতু তার মেয়ে, পর্দা নাই তাই না, ঢুকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা, দেহটা ঢাকা ছিল ইয়ামানি একটা কাপড় দ্বারা, কাপড়টা উঠালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন। এরপরে সরাসরি মসজিদে এসে যখন মেম্বারে উঠলেন, সব সাহাবী আবু বকরকে দেখে ওমরকে ছেড়ে দিয়ে আবার পুরো প্রধান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি খলিফাতুল মুসলিমিন, সেই খলিফাকে সব আবু বকরকে ধরলেন। আবু বকর কি বলে, আবু বকর কি বলে, এই জন্য আবু বকর পিছেবার ছুটলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে উঠে ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলেন। এরপর বললেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, ওহে তোমরা জেনে রাখো
তোমরা যদি কেউ মুহাম্মাদের ইবাদত করে থাকো তাহলে জেনে রাখো মুহাম্মদ মারা গেছে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি তোমরা সত্যিকার আল্লাহর ইবাদত করে থাকো তাহলে ফাইন্নাল্লাহ হাইয়ুল লা ইয়ামুত, জেনে রাখো আল্লাহ মৃত্যুবরণ করেন না, তিনি চিরঞ্জীব। তাহলে চিরঞ্জীব কে? আল্লাহ, তাই না? তো আবু বকর বললেন যে যদি মুহাম্মাদের ইবাদত কেউ করে থাকো তাহলে মুহাম্মদ মারা গেছে, আর যারা তোমরা আল্লাহর ইবাদত করো জেনে রাখো আল্লাহ তিনি কখনো মরবেন না, তিনি কখনো মরেন না, হাইয়ুল লা ইয়ামুত, চিরঞ্জীব হয়ে আছেন। এরপর আয়াত বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু নয়, তার পূর্বের সকল নবী এবং রাসূল বিগত হয়ে গেছেন, মারা গেছেন। এই আয়াত যখন শুনলেন, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়েছিলেন খোলা তরবারি নিয়ে, তার তরবারটা পড়ে গেল। আমি বলছি কি ব্যাপার, পড়ে গেল কে? বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা যাবে এই সংক্রান্ত কোরআনের যে আয়াত আছে আমি জানি না। আল্লাহু আকবার। সবাই নিশ্চুপ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, যার মারা গেছেন বিধায় তার দাফন হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গিয়েছেন বিধায় তার জানাজার সালাত হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গিয়েছেন বিধায় তাকে গোসল দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন বিধায় তাকে কবরস্থ করা হয়েছে। কিন্তু জীবিত মানুষকে কবর দেওয়া হয় না, সুতরাং এই ধারণা সঠিক নয়। তো সম্মানিত ভাইয়েরা, এক কথা থেকে আরেক কথা অনেক দিকে আমরা চলে যাচ্ছি, যেটা বলবো কিয়ামতের ভয়াবহতার কথা। যে আমরা আসুন কিয়ামতের, এই কিয়ামতের অনেকগুলো নাম আছে, কিয়ামতের অনেকগুলো কি অনেকগুলো নাম আছে। কি কি নাম আছে কিয়ামতের নাম? একটা যেমন আস-সাআহ, আরবিতে, বাংলাতে না, বাংলাতে কি বলেন আমি জানি না, কিন্তু আরবিতে কিয়ামতের অনেকগুলো নাম। একটা হচ্ছে ইয়াউমাল কিয়ামাহ, এটা আরবিতে। আর কি? আল কারিয়াহ, এটাও হচ্ছে আল কারিয়াহ। মাল কারিয়াহ ওমা আদরাকা মাল কারিয়া, বলছে আল কারিয়াহ মাল কারিয়া, তোমরা কি জানো? ওমা আদরাকা মাল কারিয়া, কারিয়া কি তোমরা কি জানো? এটা বলতে কি কিয়ামত বোঝানো হয়েছে। আল ওয়াকিআহ, এটাও মানে কিয়ামত। ইয়াউমুল বাস, পুনরুত্থান দিবস, এটাও মানে কিয়ামত। ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন, মানে কবর থেকে বের হওয়ার দিন, এটাও মানে এটাও কিয়ামতের একটি নাম। ইয়াউমুল ফসল, মানে কি পৃথকীকরণ, মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য করা হবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে, এটাও একটা কিয়ামতের নাম। আর কি? ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এটাও তাহলে আস-সাআহ কিয়ামতের, এটাও একটা নাম। আল হাক্কাহ, মাল হাক্কাহ ওয়ামা আদরাকা মাল হাক্কাহ, এটাও কিয়ামতের একটি নাম। আস-সাআহ, যে ইকতারাবাতিস সাআহ, কিয়ামত সন্নিকটে এসে গেছে, এটাও একটা কিয়ামতের নাম। আল গাশিয়াহ, হাল আতাকা হাদিসুল গাশিয়াহ, এটাও একটা কিয়ামতের নাম। আন-নাবা, এটাও একটা কিয়ামতের নাম। আন-নাবাউল আযীম। ইয়াউমুত তানাদ, এটাও একটা কিয়ামতের নাম। ইয়াউমুল হাশর, একত্রিত হওয়ার দিন, সবাই এক ময়দানে একত্রিত হবে। বলেন তো কিয়ামতে, যে কিয়ামত যে হবে কোন মাঠে হবে? মাহশার, যেই মাঠে আল্লাহ বিচার পরিচালনা করবেন, সবাই উপস্থিত হবে, সেটা কোথায়? আরাফাত না, সেটা হচ্ছে শাম, আরজুল মাহশার। আশ-শাম আরজুল মাহশার, শাম হচ্ছে মাহশার, কিয়ামতের ময়দান। তবে এই ময়দান থাকবে না, কেন? প্রথম ফু দেওয়ার সাথে সাথে সব তো লন্ডভন্ড হয়ে যাবে, তাই না? সব কিছু উল্টা পাল্টা যাবে, কোনো কিছু আর থাকবে না, আমি আগে বলেছি। তো এই প্রথম ফুৎকার দেওয়ার পরে কতদিন পরে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে জানেন? 40। এখন একজন সাহাবী শুনে বলছে 40 আরবাঈনা ইয়াওমান আও আরবাঈনা শাহরান আও আরবাঈনা সানাতান, যে 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর। আমি জানি না, আমি জানি না এটা 40 দিন নাকি 40 বছর নাকি 40 মাস, এটা জানি না। তবে আরবাঈন 40, আল্লাহু আলাম। তাহলে একবার ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকার দেওয়া পর্যন্ত মাঝে কতদিন? 40। কিন্তু এটা কারো জানা নাই যে 40 বছর নাকি 40 মাস নাকি 40 দিন, আল্লাহু আ'লাম। তাহলে প্রথম ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে কতদিন পরে? 40-এর পরে। ওই ফুৎকার দেওয়া হলে মানুষেরা
কবর থেকে বের হয়ে তারা একে অপরকে দিকে তাকাতে থাকবে, কি ব্যাপার, কে আমাদেরকে, তারা বলবে যে হায় আফসুস, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। মানে তারা কি এই নিদ্রায় খুব আনন্দ ছিল এই জন্য আফসোস করবে? না, এই আফসোস করবে না, বরং আফসোস হবে এই দিনের ওয়াদাই তো আল্লাহ দিয়েছিলেন, নবী তো এই কথাই বলেছিল, তোমরা যদি দুনিয়াতে ভালো আমল না করো, সৎ আমল না করো, কাল কিয়ামতে আল্লাহর সামনাসামনি হবে, হ্যাঁ, আল্লাহ তোমাদের হিসাব নিবে। এই আফসোস করবে, হায় হায়, আল্লাহ তো আমাদেরকে এই দিন সম্পর্কে সতর্ক করেছিল, নবী তো এই কথা সত্যায়ন করেছে এই দিন সম্পর্কে, হায় আফসোস, এই দিন কি এসে গেছে, এখন কি আমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, আজকে কি আমাদেরকে সব কিছুর হিসাব দিতে হবে, এই ভয়ে তারা আফসোস করবে। তাহলে আমরা বলছিলাম, তাহলে ইয়াউমুল হাসর মানে সবাই উপস্থিত হওয়ার দিন, ইয়াউমুত তাগাবুন এগুলো হচ্ছে কিয়ামতের নাম। এখন বলেন, কিয়ামতের নামে কয়টা সূরা আছে কেউ জানি? আমরা কেউ কিয়ামতের নামে কয়টা সূরা আছে? কিছু সূরা আছে যেগুলো কিয়ামতের নামকরণ হয়েছে, কারো জানা আছে? আফসোস, এটা আমরা জানি না। এখন যদি আমরা হাত উঠাই যে ইসলামের রোকন কয়টা, এটা আমরা জানি না, ইমানের রোকন কয়টা, এটা আমরা জানি না। কিন্তু আমাদের ভাইরা, যুবকরা যদি বলা হয় আর্জেন্টিনার 11 জন প্লেয়ারের নাম, ভাই হুজুর 11 জন না 17 জন থাকে, 17 জনের মধ্যে 11 জন খেলে, বাকি 6টা যে অবশিষ্ট থাকে ওটাও জানি। যদি বলা হয় ব্রাজিলের ইন্ডিয়ান ক্রিকেটারের নাম বলো, সেটাও পারি। যদি বলা হয় যে তাহলে ভারতের চ্যানেলে নায়ক নায়িকা কয়জন, ওটারও নাম জানি। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়ের নাম জানি, কিন্তু কিয়ামতের নামে কয়টা সূরা আছে এটা আমরা জানি না। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানা নাই। কিয়ামতের নামে সূরার অনুকরণ, সূরাতুল কিয়ামাহ একটা আলাদাই একটা সূরা রয়েছে, সূরাতুল কিয়ামাহ। সূরাতুল ওয়াকিআহ এটাও কিয়ামতের নামকরণের সূরা। আল হাক্কাহ এটাও একটা, সূরাতুল হাক্কা এটাও কি কিয়ামতের নামে। আল কারিয়া যেটা বলেছে, আল মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া এটাও কিয়ামতের নামে। আজ জিলজাল ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিন যেদিন ভূকম্পন হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের মধ্যভান্তরে যে ধনভাণ্ডার আছে এগুলো জমিন ওই যখন ভূকম্পন শুরু হয়ে যাবে, এই পৃথিবী যখন চৌচির হয়ে যাবে, এর মধ্যে সোনা দানা রূপা জহরত আরো যত ওই কোষ্টি পাথর আরো যা কিছু আছে সব বের করে দিবে। এগুলো দেখে মানুষ বলবে, হায় হায়, কি ব্যাপার, এই মালের জন্য আমরা একজন আরেকজনকে হত্যা করলাম, এটা নেওয়ার জন্য এটা বের হয়ে যাচ্ছে। তখন এই জমিন কথা বলবে, জমিন তার সঙ্গে কথা বলবে। তো এটা বিশাল, এগুলো আমরা বলতে যাব না, বললে আমাদের বিষয় শেষ হবে না। তারপরে বলছে আল গাশিয়া, যেটা বলেছিলাম, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিনে, তারপরে আপনার কি করতেন, তারপরে ঈদের দিনে কি করতেন, ঈদের সালাতের প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই আয়াত দুটো পড়তেন। সূরা আ'লা এবং সূরা গাশিয়া এটা তেলাওয়াত করা কি সুন্নাহ, জুমার দিনে এটা তেলাওয়াত করা কি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, কারণ এই সূরাগুলোর মধ্যে কিয়ামতের আলোচনা করা হয়েছে, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়েছে। তাহলে সূরাল গাশিয়া এটাও একটা কিয়ামতের নামকরণ করা হয়েছে। তারপরে আরো রয়েছে সূরাতুল কমর, ইকতারাবাতিস সাআহ, সূরাতুল কমর, এটাও সূরা আরো রয়েছে। সম্মানিত ভাইরা, এই সূরার নাম জানার পরে এই কিয়ামত কবে হবে, এই যে আমরা এখন আলোচনা করতেছি, কিয়ামতের ভয়াবহতা আরো সামনে আসবে, আরো আমরা বলবো। এখন এগুলো আলোচনা শুনেও একজন বলতে পারে, হুজুর এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সূরাতুল হজে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াতটা আমি শেষই করে দিই, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূকম্পন হবে মহা বিপদ, মহা প্রলয়ঙ্কার ভয়াবহতা। তো
সেদিন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সে সম্পর্কে বলছেন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা, সেই দিন আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিয়াতিন উরদিআত, কুল্লু মুরদিয়াতিন আম্মা আরযাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের ভয়াবহতা এমন যে ওই দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দিবেন, তখন যখন এই ভূকম্পন শুরু হয়ে যাবে, তখন একজন স্তন্য দানকারী মহিলা যে তার সন্তানকে দুধ পান করায়, এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। একজন মহিলার 25 বছর বিয়ে হয়েছে, 25 বছর বিয়ে হওয়ার পরও তার সন্তান হচ্ছে না, 25 বছর বিয়ে হয়েছে সন্তান হয় না, 26 বছর বয়সে যদি তার সন্তান হয়, সে তার সন্তানকে কিভাবে আদর করে, কত সোহাগ এবং ভালোবাসা দেয়, এটা সিনেমা তৈরি করে বোঝানো যাবে না, এটা বক্তৃতা দিয়ে বোঝানো যাবে না, এটা লিখে উপন্যাস করে বোঝানো যাবে না, এটার ভাষায় প্রকাশ করার কারো ক্ষমতা নাই। এটা একমাত্র ওই মা বলতে পারবে সে কতটা আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ভয়াবহতার কথা বলছেন, কিয়ামতের প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষেরা এতটাই আতঙ্কিত হবেন, মানুষেরা এতটাই বলবো যে ভীত সন্ত্রস্ত হবেন। একজন স্তন্য দানকারী দুধ পান করায় যে মহিলা, সে তার সন্তানকেও ভুলে যাবে। আল্লাহু আকবার। এখন ভুলে শুধু যদি মা করে ডাক দেয়, দেখবেন তার মায়ের বুক মনে হয় চৌচির করে, যে সব কাজ ফেলে দিয়ে মানে ভাত রান্না করতেছে, হয়তো সে জাল দিচ্ছে, আগুন জ্বালিয়েছে, এখন ভাত পুড়ে গেল নাকি আগুন লেগে যায় এটাও খেয়াল করে না। বাবু আমার কাঁদতেছে, বাবু মনে হয় কষ্ট পাচ্ছে, এখন বাবুকে যে বলে, বাবু আহারে তুমি কষ্ট পেয়েছো বাবা, তোমাকে খাওয়াই নাই বাবা, তুমি আমার নাখোশ বাবা, চান বাবা, সোনা মাখা, কত রকম করে ভাষা তারা ব্যবহার করে। বাবু আমার কষ্ট পেয়েছে গো মা, মা তুমি ওইদিকে যাও, আমি আমার বাবুকে ছাড়বো না, আমার মেয়েটা কষ্ট পেয়েছে, কত আদর্শ। কিন্তু কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফুৎকার দিবেন, একজন স্তন্য দানকারী মহিলা, যে মহিলা 25 বছর পরেও একটা সন্তান পেয়ে একবার কান্না দিলেই তার বুকটা চৌচির হয়ে যায়, ওই মহিলাও তার সন্তানকে ভুলে যাবে, মনেই থাকবে না। আল্লাহু আকবার। কি ভয়াবহতা তাহলে সম্মানিত ভাই। আর কি হবে? ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ওই দিন পৃথিবীর অবস্থা এত ভয়ঙ্কর হবে, গর্ভবতী নারীর পেটের যে সন্তান গর্ভের মধ্যে থাকবে, সেটা তার সন্তান গর্ভপাত হয়ে যাবে, পেট থেকে তার বের হয়ে যাবে, প্রসব হয়ে যাবে, সে জানতেও পারবে না। আল্লাহু আকবার। অথচ একজন নারীর যখন সন্তান হয়, এত কাঁদা এবং চিৎকার চেঁচামেচি করে যে সেটা আবার ওটাও ভাষায় প্রকাশ করা যাবে না। মা আমি বাঁচতে পারতেছি না, মা তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, মা তুমি ডাক্তার দেখাও, ও মা রে, যদিও জায়েজ নাই, ও মা রে, ও বাবা রে, আমার মরে যাওয়াই ভালো আসিল রে, কত কি, এগুলো জায়েজ নাই, আল্লাহকে ডাকতে হচ্ছে, আল্লাহ সবুর করো, দরজার করো, তাই না? সে কতটা কষ্ট পায়। কিন্তু একজন মায়ের, গর্ভবতী মায়ের গর্ভের সন্তান পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, সেদিকে তার কোনো হুঁশ থাকবে না। আর কি হবে? মানুষেরা দিক বিদিক ছুটতে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন, কাল কিয়ামতে মানুষেরা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত দিবসে যখন মানুষের নেকিগুলো নিয়ে আসতে বলবেন, সবার একে একে হিসাব নেবেন। কিছু মানুষেরা ব্যাকুল হয়ে পড়বেন, হাইরে ওর তো হিসাব হচ্ছে, আল্লাহ আমাকেও পাকড়াই করবে, আমি আমার জীবনে কত সালাত কাজা করেছি, সালাত আমি পড়ি নাই, আমি কত হারাম খেয়েছি, আমি কত ঘুষ দিয়েছি, আমি কত জেনা করেছি, ব্যভিচার করেছি, আমি আমার চোখের জেনা করেছি, আমি আমার হাতের জেনা করেছি, হায় আফসোস আজকে যদি আল্লাহ আমাকে পাকড়াও করবে। প্রত্যেকটা ব্যক্তি নিজের গুনার কথা স্মরণ করে এবার বলবে,
এই ভয়াবহ থেকে বাঁচার উপায় কি? সবাই একে অপরকে জিজ্ঞাসা করবে, ভাই কার কাছে গেলে আমি একটু সওয়াব পাবো, কে আমাকে সওয়াব দিবে? এই জন্য সে মানুষেরা কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ভয়াবহতা, মানুষেরা একটি মাত্র সওয়াবের জন্য একজন আরেকজনের কাছে আসবে, কিন্তু কোনো লাভ হবে না। সন্তান তার মায়ের কাছে যাবে, মা তার কাছ থেকে পালিয়ে যাবে। সন্তান তার বাবার কাছে যাবে, বাবা দুনিয়াতে তুমি কত আদর সোহাগ করতে, দুনিয়াতে আইসক্রিম খেতে চাইলে ঠান্ডার দিনে ঠান্ডা লেগে যাবে। তারপরে একজন সন্তান যখন বাবার কাছে আইসক্রিম চাই, বাবা ব্যাকুল হয়ে যায় আইসক্রিম খাওয়ার জন্য। মা তখন বলে, ডাক্তার তো আইসক্রিম খেতে নিষেধ করেছে। দাদি বলে, ওরে বাবুর বাবা, ডাক্তার তাকে আইসক্রিম খেতে নিষেধ করেছে, আইসক্রিম খেলেই তার ঠান্ডা লেগে যাবে, শ্বাসকষ্ট যাবে। কিন্তু বাবা একথা জানার পরেও বাবু যেহেতু খেতে চেয়েছে, সন্তান যেহেতু খেতে চেয়েছে, তাকে একবার হলেও আইসক্রিম কিনে দিতে হবে। কত আদর করেছে, সোহাগ করেছে, ঘাড়ের ওপর করে নিয়ে গিয়ে তাকে কত জায়গায় ঘুরিয়েছে ফিরিয়েছে, কত সুন্দর সুন্দর জিনিস তাকে কিনে দিয়েছে। কিন্তু সেই বাবার কাছে সন্তান যখন যাবে, বাবাও তার কাছ থেকে পালিয়ে যাবে, বলবে আজকে কারোর সঙ্গে পরিচয় নাই, পৃথিবীতে আমার কেউ নাই, আমি একা। মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, বন্ধু পালিয়ে যাবে। আপন স্ত্রী, যেই স্ত্রীকে এখন বলেন তোমাকে নিয়ে আমি 1000 বছর বাঁচতে চাই, যেই স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আপনি বাবার সঙ্গে খারাপ সম্পর্ক করেছেন, যেই আপনার স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মার সঙ্গে আপনি হিংসা করেছেন, যেই স্ত্রীর আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আপনার স্ত্রীকে নিয়ে বাবা মার সংসার থেকে তাকে নিয়ে ফ্ল্যাট বাসা দিয়ে তাকে ভাড়া খাটিয়েছেন, যেই স্ত্রীর কথা পূরণ করতে গিয়ে আপনার আম্মা 200 টাকার কাপড় পরলেই হয়ে যায়, কিন্তু স্ত্রীর কথায় আপনার মাকে 200 টাকার কাপড় কিনে দিতে পারেন নাই, যেই স্ত্রীর কারণে আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, যেই স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আপনার মামার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, ওই স্ত্রীও আপনাকে পাত্তা দিবে না, পালিয়ে যাবে। ভয়াবহ অবস্থা। প্রত্যেক ব্যক্তি সে তাকে নিয়ে ব্যস্ত, ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ কোনো সাহায্য করবে না। এবার কি করবে? সবাই আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, যে তিনি হচ্ছেন যে কি সে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তিনি হয়তো আমাদেরকে রক্ষা করতে পারেন। এবার আদমকে গিয়ে বলবে, একটু সওয়াব দরকার, আপনি আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তো নিজ হাতে আপনাকে তৈরি করেছে। আদম আলাইহিস সালাম বললেন, অসম্ভব, আমি তো ভুল করেছিলাম, আমি আমার গুনাহ নিয়ে, আল্লাহ বলেছিল যে ওই বৃক্ষের নিকট গিয়েও না, ওই বৃক্ষের কাছে গিয়ে ফল খেও না বা পাতা খেও না। আমি আমার শয়তানের কুমন্ত্রণায় পড়ে ওই বৃক্ষের কাছে গিয়ে আমি ফল খেয়েছিলাম, পাতা খেয়েছিলাম। আমি আমার চিন্তায় আছি, তোমাদের চিন্তা কিভাবে করি এটা অসম্ভব, এটা আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। তোমরা বরং নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সে হচ্ছে আউয়ালুর রসুল, প্রথম রাসূল। 5 জন রাসূলকে বলা উলুল আজমি মিনার রসুল। অসংখ্য নবী এবং রাসূলের মধ্য থেকে 5 জন রাসূল হলো উলুল আজম, মানে দৃঢ় সংকল্পবদ্ধ। মানে সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে থেকে নবীদের চাইতে রাসূলদের মর্যাদা বেশি। এই রাসূলদের মধ্য থেকে আবার কি একজনের মর্যাদা আরেকজনের বেশি আছে। বিশেষ করে অন্যান্য নবী রাসূলদের মধ্যে এই 5 জনের মর্যাদা আরো বেশি। আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, আর কাউকে নিজ হাতে তৈরি করেননি। আউয়ালুর রসুল, প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। এর আগে অন্য কোন রাসূল ছিল না, নবী ছিল আদম, কিন্তু রাসূল নয়। তো নূহ আলাইহিস সালাম পারবেন না, তিনি বলবেন না আমারও, তিনিও তার কথা স্মরণ করবেন। তিনি বলবে বরং তোমরা আমার পরে তোমরা কি কার কাছে চলে যাও, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। কারণ হচ্ছে সে কালিমুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মূসা আলাইহিস সালামের সঙ্গেই কথা বলেছেন, আর কারোর সঙ্গে কথা বলেননি। আমাদের নবীর সঙ্গেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কথা বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, আল্লাহ ইলহাম করে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন, কিন্তু পৃথিবীতে আমাদের নবীর সঙ্গেও আল্লাহ কথা বলেননি। কথা বলেছেন, কোথায় বলেছেন?
জান্নাতে। যখন মেরাজের রাত্রিতে নিয়ে গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। কথোপকথন হলো, আল্লাহ 50 ওয়াক্ত দিলেন। এবার নেমে আসলেন মুসার কাছে। মুসা সালাম বলছে, তোমার আল্লাহ তোমাকে হাদিয়া কি দিল? বললো 50 ওয়াক্ত সালাত দিল। বলছে, হায় হায়, তুমি করলে কি? আমার উম্মত এত শক্তিশালী ছিল, ধনী ছিল, তারা 50 ওয়াক্ত সালাত পড়তে পারে নাই, তোমার উম্মত পারবে না। তুমি তো আল্লাহর কাছে ফিরে যাও, কমায় নিয়ে আসো। আবার নবী যা বলছে, ইয়া রব, এই 5 ওয়াক্ত আমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। এইভাবে আল্লাহর সঙ্গে অনেকবার কথোপকথন হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেউ যদি বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছিলেন, তাহলে সে মিথ্যাবাদী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেউ যদি বলে আমার নবী আল্লাহকে দেখেছেন, তাহলে সে মিথ্যাবাদী। হ্যাঁ, ওই যে সূরা নজমে বলা হচ্ছে যে কাবা কাউসাইনে, ধনুকের 2 মাথা বরাবর, কিন্তু মাঝে পর্দা ছিল। এই যে আমাদের বর্তমান যে জ্যোতি আছে, চক্ষু আছে, এই চক্ষু দ্বারা আল্লাহকে দর্শন করা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি কি করো? পাহাড়ের দিকে তাকাও। তুমি যদি পাহাড়ের দিকে তাকিয়ে, আল্লাহ তার সত্তার তাজাল্লি নূর শুধু দিয়েছিলেন, এই কি হয়েছিল? তুর পর্বত একবার পুড়ে ছারখার হয়ে গেছিল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। সুতরাং দেখা সম্ভব নয়। আমাদের নবীও দেখে নাই। তো কথাই কথা আসে, অন্য কথা বললে আবার সাবজেক্ট শেষ করতে পারবো না ভাইয়েরা। যেটা বলছিলাম যে এই পৃথিবীতে কেউ কাউরি কি মানে একমাত্র মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছে, এই যে কালিমুল্লাহ, তিনিও পারবেন না। তিনি এক ব্যক্তিকে শুধু ধাক্কা মেরেছিলেন, তাই মারা গেছিল। সেটা বলবে না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি একজন লোককে শুধু একটু হাত দিয়েছিলাম, তাই মারা গেছে। আল্লাহ যদি আমাকে পাকড়াও করে যে হে মুসা, তুমি ওই লোককে কেন মেরেছিলে, হত্যা করেছে, আমি কি জবাব দিব? তাহলে তোমাদেরকে কিভাবে আমি সুপারিশ করবো? আমি তো আমার গুনাই ব্যস্ত। ইয়া নাফসি ইয়া নাফসি, বরং তুমি তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, সে হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। এবার ঈসা আলাইহিস সালামের কাছে বলবে, আপনার সাথে অন্য মানুষের অনেক পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, বিনা বাপে আপনার বাবা ছিল না। আপনি মৃতকে জীবিত করতেন। আপনি হাতে পাখি তৈরি করে ফু দিতেন, উড়ে চলে যেত। আপনি অন্ধ ব্যক্তির চোখে হাত দিতেন, সে তার চোখ খুলে যেত। এত কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন, একটু সুপারিশ করেন, সেও সুপারিশ করতে পারবে না। সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন। এইভাবে শেষ পর্যন্ত তে বলবো যে তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। শেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এরপরে করতে করতে কত অসংখ্য মানুষকে তিনি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। লম্বা হাদিস, ওটা বললে আমরা শেষ করতে পারবো না। কিন্তু এখন যেহেতু জানলেন যে নবীরাও সুপারিশ করতে পারবে না, সুতরাং হে নবাবগঞ্জের ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, এরপরেও যদি আপনারা বলেন উমুক পীর সাহেব, উমুক বাবা সাহেব, উমুক ওলি ধরলেই সুপারিশ করবে, এটা ঠিক না বেঠিক? তাহলে পীর ধরা জায়েজ না না জায়েজ? কোন পীরের কাছে যাওয়া বৈধ নয়, বায়াত করা জায়েজ নয়। পীর থাকতে পারে আপনার, পীর মানে মুরব্বী, মুরব্বী, গার্ডিয়ান, ওস্তাদ, শিক্ষক, যেতে পারে, এটা দোষ নয়। কিন্তু এই যে পীর ধরতেই হবে, আপনার পীর সাহেব জাহাজ নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে, এর কোন গ্যারান্টি আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে আদম আলাইহিস সালাম সুপারিশ করতে পারবেন না, নূহ আলাইহিস সালাম সুপারিশ করতে পারবেন না, মূসা আলাইহিস সালাম সুপারিশ করতে পারবেন না, সাহস পাবেন না, ঈসা আলাইহিস সালাম সুপারিশ করার সাহস পাবেন না, সেখানে যদি আপনি পড়েন যে অমুক পীর সাহেব সুপারিশ করবে, তাহলে মনে রাখবেন সে একজন ভণ্ড পীর, সে পীর নয়। সে কি? ভণ্ড পীর। সুতরাং সম্মানিত ভাইরা, সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে রক্ষা করুন। তো বলছিলাম, ওই দিন মানুষেরা পাগল হয়ে দিকে দিকে, আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, তারা আসলে মাতাল নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের কথা স্মরণ হয়ে তারা দিক বিদিক ছুটাছুটি করবে।
কিয়ামতের ভয়াবহতা হলো যে মানুষেরা নিজের পাপের কথা এমনভাবে স্মরণ করবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার শরীর থেকে ঘাম বের হবে, তার মাথার ওপর এক বিঘত পরিমাণ বা নিকটে সূর্য চলে আসবে, সূর্য এসে ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ তার পেট বরাবর, কেউ তার বুক বরাবর, কেউ তার নাভি বরাবর, এই অবস্থা হবে সম্মানিত ভাইরা। কিন্তু এই যে হবে, এরপরেও সুসংবাদ হলো এটা যে এই কিয়ামতের ভয়াবহতা এত কিছু থাকলেও মুমিনদের জন্য সহজ। মুমিনদের জন্য কি সহজ? আমরা একটা হাদিসে যাই না যে কাল কিয়ামতে ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। কত বছর আগে? 500 বছর আগে। ওই যে ধনী ব্যক্তির মালের হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে। বাংলাদেশের ব্যাংকেতে এত আছে, ইসলামী ব্যাংকে এত, অগ্রণী ব্যাংকে এত, ব্রাক ব্যাংকে এত, গ্রামীণ ব্যাংকে এত। এই বেটা, তুই কি বাইরেও পাচার করছিস? এখন সুইস ব্যাংকে কত বের কর, এবার কি ইংল্যান্ডের ব্যাংকে কত বেতন। এই জন্যে ধনীদের পূর্বে 500 বছর আগে জান্নাতে যেতে পারবে গরিব লোকেরা। আল্লাহু আকবার। আরো সুসংবাদ আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতের 70,000 লোককে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, কোনো প্রকার হিসাব না হবে না। কেউ রাজি আছেন? কোনো প্রকার হিসাব না হবে, আমলটা করবেন কারা? যারা কোনদিন লা ইস্তারকুন, মানুষের কাছে ঝাড়ফুঁক করে নেয় নাই, কখনো বলে নাই হুজুর আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন, অথবা হুজুর শুধু নয়, কোন পীরের কাছে, ছালা পীর হোক, ন্যাংটা পীর হোক, আর গাঁজাখোর হোক, ওই যাত্রাবাড়ি মাদ্রাসায় যখন পড়ি পেশার সবই